কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোংলা উপজেলার সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত হয়েছে এবং তিনি সেই ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আজকের এই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন এবং এখানে থেকে সেই ছাত্র ছাত্রীদের তিনি পুরস্কার নিজ হাতে তিনি দিবেন। এই মোংলা উপজেলার যারা ভালো ছাত্র ছাত্রী অর্থাৎ তার যে বক্তব্যে আমাদের যে কথাটি বলেছে যে এখানে শুধুমাত্র শিক্ষা অর্জন করলেই হবে না, সততার সাথে তার জীবন গড়তে হবে, ভবিষ্যতে যেন সে সততা নিয়ে যে সুন্দর করে কাজ করতে পারে সেই ধরনের শিক্ষা নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকতে হবে এবং সেই ধরনের শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ এই যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মনোয়ার হোসেন তামিম, তিনি কিন্তু এই মোংলা উপজেলার সন্তান। তিনি বাংলাদেশের একটি বড় দায়িত্ব পালন করছে। তার বাবা মাওলানা আবু বকর, তিনি এখানে আততায়ীর হাতে মৃত্যুবরণ করেন, কিন্তু তার দুটি সন্তান এখানে রেখে যায়। তারা কিন্তু আজকের বাংলাদেশে একটি বড় স্থানে তিনি অবস্থান করছে। তবে তার কথা হলো যদি মানুষ শিক্ষা অর্জন করতে হয় তাহলে সততা নিয়েই শিক্ষা অর্জন করতে হবে। দীর্ঘদিন যাবৎ আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের অসম্পূর্ণতা ছিল, বিশেষ করে নৈতিক শিক্ষার অভাব ছিল। কোমলমতি বাচ্চাদের অন্তর থেকে নৈতিকতা উঠিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা চেপে বসেছিল আমাদের উপরে। এবং আপনারা জানেন যে ভারত থেকে এই বাচ্চাদের প্রাইমারি স্কুলের বই ছাপিয়ে নিয়ে স্কুলে পাঠানো হতো। সেই সময় থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার এই বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবেন, মেধাবীদের সমন্বয়ে দেশ গড়ে তুলবেন এবং সামনে যারা ভবিষ্যতে রাজনীতি এবং নেতৃত্ব দিতে আসবেন তারাও সততার সাথে এই দেশ গড়ার প্রত্যয় নিয়ে নেতৃত্ব দিবেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের এই রক্ত এবং তাদের এই স্যাক্রিফাইসের সম্মান রেখে ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তারা দেশকে একটা উচ্চ শিখরে নিয়ে পৌঁছে দেবে এবং দেশের যেন উপকার আসে সে ধরনের শিক্ষা অর্জন করতে হবে, এমনটি জানিয়েছেন এখানকার প্রধান অতিথি। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।